ক্রিস্টিয়ানো রোনালদো, যে নাম গেঁথে আছে কোটি ফুটবল ভক্তের হৃদয়ে। ২৪ বছরের বর্ণিল ক্যারিয়ারে CR7-এর অর্জন হয়তো খাতায় লিখে প্রকাশ করা সম্ভব নয়। স্পোর্টিং সিপি থেকে ম্যানচেস্টার ইউনাইটেডে গড়ে ওঠা, এরপর রিয়াল মাদ্রিদে ইতিহাস। ৪১ বছর বয়সী পর্তুগিজ মহাতারকা কি বা জেতেননি তার ক্যারিয়ারে? ইউএফা ইউরো, নেশনস লিগ, চ্যাম্পিয়ন্স লিগ কিংবা লিগ কাপ। তার ব্যক্তিগত অর্জনে আছে ৫টি ব্যালন ডিওর। ক্লাব ও দেশের হয়ে মোট ৩৫টি শিরোপা জিতেছেন রোনালদো। ফুটবলে সেই গোল মেশিন আজ প্রহর গুনছেন বিদায় ঘণ্টার। রোনালদো ট্রফি ক্যাবিনেট যেন কানায় কানায় পূর্ণ, তবু একটি জায়গায় মিসিং CR7-এর নাম। পূরণ হয়নি সেই শূন্যস্থান। বহুল আকাঙ্ক্ষিত বিশ্বকাপ ট্রফি ছোঁয়ার কপাল জুটেনি পর্তুগিজেই কিংবদন্তির। লাল জার্সিতে সোনালী ট্রফি না জেতার দৃঢ় ইচ্ছা হয়তো চির অধরাই থেকে যাবে। গত বছরের নভেম্বরে রোনালদো বলেছিলেন বেশি হলে আর ১ কিংবা ২ বছর তিনি খেলা চালিয়ে যাবেন। একই সঙ্গে নিশ্চিত করেছিলেন যে ২০২৬ বিশ্বকাপে হবে তার শেষ বিশ্বকাপ। অবশ্য স্পেনের কাছে হেরে ওয়ার্ল্ড কাপে বিদায় ঘণ্টা বাজার পর অনিশ্চিত ছিল ঠিক কবে অবসরে যাবেন, কেননা তখনও তিনি ক্লিয়ার করে কোনো হিন্ট দেননি। তবে রবিবার আমেরিকার বিখ্যাত ম্যাগাজিন ভোগকে দেয়া এক সাক্ষাৎকারে সেই ধোঁয়াশার অবসান ঘটান CR7। যুক্তরাষ্ট্রীয় সাময়িকী ভোগকে রোনালদো বলেন, ২০২৬-২৭ মৌসুমটাই তার ক্যারিয়ারের শেষ বছর। অন্তিম মুহূর্তে পৌঁছে তাই ফুটবলে এক রঙিন ছাপ রেখেই বিদায় নিতে চান সাবেক এই রিয়াল মাদ্রিদ সুপারস্টার। ফুটবল পরবর্তী জীবনের পরিকল্পনা তিনি এরই মধ্যে করে ফেলেছেন, যার মধ্যে আছে পরিবার নিয়ে পরিকল্পনা। অর্থাৎ পরিবারকে আরও বেশি সময় দিতে চান CR7। সেই সঙ্গে নিজেকে ব্যস্ত রাখতে, বেশি করে ঘুরতে এবং নিজের পছন্দের প্যাডেল খেলা তিনি চালিয়ে যেতে চান। মোট কথা, দীর্ঘ ২৪ বছরের রঙিন ক্যারিয়ারের সব অ্যাচিভমেন্ট উপভোগ করতে চান ক্রিস্টিয়ানো। গেল মঙ্গলবার পর্তুগালের কাসকাইসে দীর্ঘদিনের সঙ্গী জর্জিনা রদ্রিগেজের সঙ্গে ১০ বছরের সম্পর্ককে বিয়ের বন্ধনে রূপ দেন রোনালদো। এর ঠিক পরের দিন আল নাসরের ট্রেনিংয়ে ফেরেন তিনি। শনিবার আল ফাতেহের বিপক্ষে ম্যাচ দিয়ে মাঠে গড়ায় সৌদি প্রো লিগের নতুন সিজন। তবে সেই ম্যাচে তিনি ছিলেন না স্কোয়াডে। ফুটবলের অল টাইম গোল স্কোরার রোনালদোর এটি পেশাদার ফুটবল ক্যারিয়ারে ২৫তম মৌসুম। ১০০০ ক্যারিয়ারের গোলের পিছনে ছুটছেন এই পর্তুগিজ সুপার হিউম্যান। ২ দশকের বেশি সময়ের ক্যারিয়ারে ক্লাব ও দেশের হয়ে মোট ৯৭৬টি গোল করেছেন এই ফরোয়ার্ড। আর মাত্র ২৪ গোল পেলে বিরল এক মাইলস্টোনের ভাগিদার হবেন রোনালদো। হয়তো সেজন্যই তিনি আরও একটি বছর ফুটবলের সঙ্গে কাটাতে চান। ৪১ বছর বয়সী পর্তুগাল অধিনায়ককে বিবেচনা করা হয় সর্বকালের সেরা ফুটবলারদের একজন হিসেবে। ২০০২ সালে স্পোর্টিং সিপিতে পেশাদার ফুটবল হিসেবে অভিষেকের পর ম্যানচেস্টার ইউনাইটেড, ওল্ড ট্রাফোর্ডে স্যার অ্যালেক্স ফার্গুসনের হাতেই আজকের এই রোনালদো গড়ে উঠেছিলেন। প্রপার উইঙ্গার হয়ে ওঠার পেছনে এই ইংলিশ কোচের অবদান তিনি সবসময় স্বীকার করেছেন। রেড ডেভিলদের হয়ে ২০০২ থেকে ২০০৯ পর্যন্ত ১৯৬ ম্যাচে করেন ৮৪ গোল। ২০০৮ মৌসুমে আগুনঝরা পারফরমেন্সের জন্য প্রথমবারের মতো উঁচিয়ে ধরেন ব্যালন ডিয়ার। এরপর ৯৪ মিলিয়ন ইউরোর রেকর্ড ট্রান্সফার ফিতে রিয়াল মাদ্রিদে পাড়ি জমান পর্তুগিজ মহাতারকা। আর লস ব্লাঙ্কোদের হয়ে তিনি যা করে দেখান সেই ইতিহাস জানে গোটা ফুটবল বিশ্ব। রিয়ালের জার্সিতে স্টার রোনালদো পরিণত হয়েছেন কিংবদন্তি রোনালদোতে। ৪৫০ গোল ও ১৫টি শিরোপা। গ্যালাকটিকোদের হয়ে থাকাকালীন সময়ে মেসির সঙ্গে গোট ডিবেটে নাম লেখান CR7। ৯ বছরের সফল অধ্যায়ের পর ইউভেন্টাস, এরপর আবার ম্যানইউ এবং সর্বশেষ আল নাসরের হয়ে আজকের এই লেজেন্ড ক্রিস্টিয়ানো রোনালদো। ৪টি ক্লাব ও ৪টি ভিন্ন গল্প। ১০০০ গোলের দ্বারপ্রান্তে দাঁড়িয়ে থাকা রোনালদো শুধুই ফুটবলার নন, ক্রীড়া জগতের এক উজ্জ্বল দৃষ্টান্ত, কোটি ভক্তের অনুপ্রেরণার নাম। সৈয়দ রেজান রহমান, ৭১।